চ্যালেঞ্জ দিলাম, আপনার বাপ মারা গেছে, আপনি 4 ঘন্টা বসে কাঁদুন তো দেখি, কত বড় বক্তা হয়েছেন দেখি, কাঁদুন কাঁদুন 4 ঘন্টা বসে কাঁদুন, পারবে না জীবন, মাঝখানে রেস্ট নিতে হবে। ঠিক আছে, ঠিক কাঁদতেছে, কান্নার মাঝখানে বলছে এই কবর খোলা হয়েছে, তোর বাপ মরে গেছে, কান 4 ঘন্টা কেঁদে কেঁদে ওয়াজ কর না, ওয়াজ কর, কেঁদে কেঁদে 4 ঘন্টা ওয়াজ কর, পারবে না জীবন। ওই কান্নার মা, ওর বাপ মরে গেছে, মা মরে গেছে, 4 ঘন্টার ভেতরে দেখবেন কান্নার মাঝখানে বলতেছে, একজন এসে সালাম দিচ্ছে, কখন এসেছেন বলো, ওর বাপ মরে গেছে, ওকে বলছে ভালো আছে, দোয়া করবে। হয়েছে বাবা, বলা খুব সহজ বাবা, বলা খুব সহজ, করা খুব কঠিন। একটু হাসির ছলে কথা বলি কেন জানেন, মাঝে মাঝে মাইন্ডটাকে একটু ফ্রি করানো হয়, মাইন্ডটাকে ফ্রি করিয়ে আবার আনা হয়, অন্য কোনো কারণ নয়। অনেকে বোঝে না, ভুলভাল বকে। কিতমিরের মতো জ্ঞান যদি হয়, কিতমিরের মতো জ্ঞান, কি বললাম বাবা, জোরে বলুন, জোরে বলুন, কিতমির, এই নামটা মনে রাখুন, কিতমির, কিতমির শব্দটার নামটা মনে রাখুন, কিতমির নামটা মনে রাখুন। আমার এক ছাত্র আর ছাত্রী, আমার তো বহু ছাত্র ছাত্রী আছে, আমার এক ছাত্রী AA বিএড, আমাকে বলছে স্যার, মানে কোন একটা প্রাসঙ্গিক কেউ কিছু বলেছে, সেই হিসেবে ছাত্রীটি আমাকে বলছে স্যার আপনি যদি বলেন আমি একাই যথেষ্ট, আমি তো আপনার হাতে তৈরি গড়া মানুষ, মেয়ে, আমি একাই যথেষ্ট। আমি না মা, দরকার নেই, সব ছেড়ে দাও, ওসব কথায় কান দিও না মা, তুমি যেমন টিচিং করছো টিচিং করো। তা আমি তাকে বলেছিলাম, কচি কিতমিরের মতো জ্ঞান যদি হয় তাহলে সমস্যা। ও মেয়েটা বুঝতে পারে না প্রথম, বলছে স্যার আপনি তো তাহলে জান্নাতি একটা কুকুরের নাম কিতমির, তাই না? জান্নাতি একটা কুকুরের নাম কি? কিতমির। ওরে বাবা, ও কিতমির নয়, কিতমির শব্দের অর্থটা কি শুনে জানাচ্ছে, চমকে যাবে। আপনারা খেজুর খান, খেজুর বলেন না, খেজুর খান, খেজুর খাওয়ার পরে খেজুরের আটির গায়ে দেখবেন একটা পাতলা পর্দা থাকে না? আজকে টেস্ট করে দেখবেন, খেজুর খাবেন, খেজুরের আটির গায়ে দেখবেন একটা পাতলা পর্দা থাকে, ওই পর্দাটার আরবি হলো কিতমির। কোরআনে আছে সূরা ফাতিরে, সূরা ফাতিরের তাফসীর করতে গিয়ে আমি আলোচনা করি, সূরা কিতমির শব্দটা কোরআনে আছে সূরা ফাতিরে 22 নম্বর পারা। আল্লাহ বলছেন মা ইয়ামলিকুনা মিন কিতমির, যারা আমাকে ছাড়া অন্যকে ডাকে, আমার রাসূলকে ছেড়ে দিয়ে অন্যের পথ ধরে, তাদের অবস্থা ওই কিতমিরের মতো। তারা যাদেরকে অনুসরণ করে তারা তাদের কিতমিরের মতো উপকার করতে পারবে না। অর্থাৎ খেজুর আঁটি, খেজুর দানার গায়ে যে পাতলা পর্দা, তার মতো উপকার করার ক্ষমতা তাদের নেই। তাহলে তুচ্ছ তাচ্ছিল্য। তা বললাম কিতমিরের মতো জ্ঞান নিয়ে যদি কেউ কাউকে কামড়া কামড়ি করে, বাবা খবরদার এটা করতে যাবেন না। আপনাদের হাতে ধরে বলছি বাপ, আপনারা আম মানুষ, কোরআন কি বলছে, হাদিস কি বলছে, এইসব নিয়ে থাকুন বাপ, হালাল হারামটা বেঁচে খান। আপনাদের থেকে না জাহান্নামার ফার্স্ট গেটেই আব্দুল্লাহ ইল মারুফকে দেখতে পাবেন। আসছে পরের আয়াত আসছে, দেখেন আল্লাহ বলছে আব্দুল্লাহ ইল মারুফ, তুই তো খুব ওয়াজ করছিস, কিরে 10:30টায় উঠেছিস, 12:30টা বাজতে যায়, 2 ঘন্টা খুব তো হাসিয়ে হুসিয়ে এদিক ওদিক করে খুব ওয়াজ করছিস, তুই নিজে নামাজ পড়িস? আল্লাহ বলছে আমি বলিনি। তুই নিজে 5 ওয়াক্ত নামাজ পড়িস? তুই তোর বাম্মার ভাত দিস? তোর চরিত্রটা ঠিক আছে? তুই নিজে হালাল খাবার খাস? কোরআন বলছে আমি বলিনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ আও তাকুলু মা লা তাফআলুন।
আমি যে টোনে কোরআনটা পড়ছি, এই টোনটা কোন বক্তার টোনের সঙ্গে মিলবে না। আমি একজনের নকল করি গো বাপ, আমি একজনের, সত্য কথাই, কোরআন সামনে মিথ্যা বলবো কেন, আমি একজনের নকল করি। তবে তিনি কোনো বেটা ছেলে নন, তিনি একজন মেয়ে ছেলে। সেই মেয়ে ছেলের কোরআন তেলাওয়াত আমি নকল করি। আর সেই মেয়েটি অন্য কেউ নয় বাপ, সে হলো আমার অভাগিনী আম্মা জান। আল্লাহ তার জান্নাত নসিব করুক। আমার আম্মা জান আল্লাহর নবী আবু বকর, ওমর, উসমান, আয়েশা, খাদিজা, ফাতেমাকে বহুবার স্বপ্নে দিদার হয়েছে, আল্লাহ করিয়েছে। তো আমি আমার আম্মা জানের কোরআন তেলাওয়াত নকল করি। পুরোটা হয় না, মেয়েদের গলা সরু, আমার গলা তো মোটা। তো মা যতটুকু, ছেলে যতটুকু পারি মায়ের। এই জন্য মা বোনেদের বলি, মা পেটে ধরলে মা হওয়া যায় না, আর জন্ম দিলে বাপ হওয়া যায় না। বাম্মা হতে গেলে, প্যারেন্টস হতে গেলে কিছু রেসপন্সিবিলিটি আছে, দায় দায়িত্ব আছে। বাম্মার দায়িত্ব ওয়াজ করলে কল্পনা করতে পারবেন না। আমরা তো সারা জীবন ছেলেদের ভুল বলে বলে বেরিয়েছি, বাম্মার ভুল শুনলে চমকে যাবেন। বলবো বাম্মার ভুল দুটো বলবো? আচ্ছা দুটোই বলবো, বাম্মার ভুল বলবো, ছেলের ভুল বলবো, অসুবিধা হবে বাপ? চলে একটু বলে দিচ্ছি। তা আগে কোনটা বলবো? আগে বাম্মার ভুলটা বলি। সারাদিন তো, সারা জীবন তো শুনেছেন ছেলেদের ভুল, ছেলেদের মেয়েদের ভুল, আজকে বৌমার ভুল। আজকে একটু বাম্মার ভুলটা একটু তুলবো। প্রথমে বাম্মার তুলি, তারপরে আবার ছেলে মেয়ের ভুল তুলবো, তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে, টেনশন নেবেন না। এই বাবা ইউটিউবওয়ালারা, এইসব পুরাতন ছেলে, সব আমার ভালো ছেলে, ইউটিউবওয়ালার ভালো, এরাই কেটে কেটে তোলে না। অনেক সময় কি করে দেখবেন, এই প্রথম পার্টটা বলে না, আমি যেখানে একটা কথা বলেছি কাটিং করে ব্যাস ছেড়ে দেয়। ছেড়ে দিয়ে অন্য কিছু বক্তা আছে, তারা ওই কাপের উল্টো পাল্টা বললো, কোন প্রসঙ্গে বললো, কি কারণে বললো, কোন দিক থেকে বলেছে, কি ব্যাপারে বলেছে, সেটা সে বুঝলো না। মূর্খ তো, না বুঝে একদম বাজে বাজে কথা এক ধারতে বলতে শুরু করে দিল। কিছু বুঝতে পারলেন বাবা? আর এগুলো করে ইউটিউবওয়ালারা বেশি, ওরা কাটিং করে ভিউ পাওয়ার লোভে, আর মলি সাহেবদের একে অপরের গালাগালি চলে। ইউটিউব খুললে দেখবেন এইসব করে। কিন্তু আমার যে ছেলেগুলো এসছে না, এই ছেলেগুলো এরম কাজ করে না। এরা জানে যে হুজুরের কথাগুলো যতটুকু ছাড়ে, আমি এদের বলে দিয়েছি, বাবা তোরা যতটুকু ছাড়বি পুরোটাই ছাড়বি, নইলে ছাড়তে হবে না। ওরা ঠিক সঠিক কথাটা ছাড়ে। আমি তাও বলে দিয়েছি, হয়তো আমার মুখ থেকে দু একটা বাজে ভাষা বেরিয়ে গেলে তোরা কচি কেটে দেওয়ার চেষ্টা করবি, ওটা ছাড়বি না। হয়তো দেখেন নিজের ভুল নিজে বুঝতে পারে না, ঠিক না বেটি? আমার আজ স্কুলে পরীক্ষা ছিল, আমি সেন্টারে গার্ডে ছিলাম। তো একটা দেখতে পাচ্ছি আজকের মাদ্রাসা বোর্ডের অঙ্ক ছিল, ম্যাথ অঙ্ক। তো একটা মানে ত্রিকোণমিতি করছে, ত্রিকোণমিতি, সাইন থিটা, কস থিটা, কোসেক থিটা, তার 30 ডিগ্রি, 90 ডিগ্রি, 60 ডিগ্রির মান করছে। ছেলেটা ভুল করছে, আমি দেখতে পাচ্ছি। তা আমি ওকে, ছেলেটাকে জিজ্ঞাসা করছি, ভালো ছেলে, বললাম জিজ্ঞেস করছি তুই যে অঙ্কটা করছিস, এটা ডিগ্রিটার মানগুলো ঠিক আছে? ও মুখের দিকে চেয়ে, ও ভেবেছে দাড়িওয়ালা লোক, সাইন থিটা, কস থিটা, কোসেক থিটা, সেক থিটা, 30 ডিগ্রি, 90 ডিগ্রি, 60 ডিগ্রির মান এই লোকটা কি জানে? বুঝতে পারছেন? স্বাভাবিক মুখের দিকে চেয়ে আর ছেলেটা। আমি করছি, আমি সব টুকটাক পারি রে বাপ, আমি তো পশ্চিমবাংলায়, আমি তো বোর্ড স্থান করা ছেলে, সকলে জানে, আপনারা সকলেই জানেন। অনেকে আমার বন্ধুরা, আমার ক্লাসমেট যারা, তারা জানে আমি কেমন ছাত্র হিসেবে ছিলাম। তো আল্লাহ শুকর, আপনাদের দোয়া, অহংকার নয়। তো আমি দেখতে পাচ্ছি ছেলেটা ভুল করছে। আমি বললাম, কোচি তোর অঙ্কটা ভুল হচ্ছে না তো? ও বলছে, না স্যার আমি অঙ্কটা পারফেক্ট করছি, কিন্তু আমি দেখতে পাচ্ছি ভুল। এই জন্য বলি, শোনেন, নিজের ভুল নিজে বুঝতে পারে না, ঠিক না বেটি? আমার ভুল আমি বুঝতে পারবো না বাপ, আমি মনে করছি ঠিক বলছি, কিন্তু আমার ভুল আপনারা বুঝতে পারবেন, ঠিক না বেটি? আপনি ভুল বললে আপনি বুঝতে পারবেন না, আমি বুঝতে পারবো। এই জন্য শিক্ষকের প্রয়োজন হয়। কেন? কোন মানুষ যদি ভুল বলে ফেলে, কোন বক্তা যদি ভুল বলে ফেলে, তো সেই বক্তার ভুলটাকে সংশোধন করার নিয়ম কি? শুনে নিন, আজ বলে যাচ্ছি, বলবো, শুনে নিন এগুলো। আল্লাহ নবীর সামনে একজন সাহাবী ওযু করছেন। কি করছেন? ওযু করছেন। তার ওযুটা ভুল হচ্ছে, পানি ছিটিয়ে ছিটিয়ে যাচ্ছে গায়ে, ভুল হচ্ছে। কি নবী দেখো, কি নবীর আদর্শ দেখো। নবীজি ওর ওযুটা হয়ে গেল, হয়ে যাবার পর নবীজি ওকে বলল, ওই ব্যক্তিকে, শোনো
শোনো জি, আচ্ছা একটু দাঁড়াও তো, আমি অজু করছি, হচ্ছে কি দেখো তো, আমি অজু করছি, হচ্ছে কি দেখো তো। নবীজি অজু করলেন, সাহাবীটা দেখলেন, দেখার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক ভুল সংশোধন হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ। এই নবী তো বলতে পারতো, এই বেয়াদব, এই কাফের, এই বেঈমান, এই মুশরিক, এই বেয়াদব, তোর এই ভুল হচ্ছে, বলেছে নবী? তুমি তো নবীর উম্মতের মধ্যেই পড়ো না। যদি তোমার ভুল সংশোধন করা হয়, তুমি লোকের মান পাওয়ার জন্য, লোকের ভুল সংশোধন করাতে গিয়ে মান পাওয়ার জন্য করো, আল্লাহ তোমাকে ঘরের বিছানায় বেইজ্জতি করবে, ঘরের বিছানায় বেইজ্জতি করবে, ভাবতে পারবে না। খবরদার নয় বাপ, কারোর ভুল যদি সংশোধন করাতে হয়, রাসূলুল্লাহ বলেছেন, আদর্শ আল্লাহর কোরআনের দলিল, রাসূলুল্লাহর হাদিস, তাকে ডেকে সুন্দর করে বলো, দেখবে সে ভুল সংশোধন করার পরে সে তোমার প্রতি ভালোবাসা তার বেড়ে যাবে, ঈমানটা তার মজবুত হবে, ঠিক না বেঠিক? আর তাকে যদি কটু কথা বলে যদি তার ভুল সংশোধন করাতে যাও, নিজেকে বড় বলে মনে করে, সে তার পাল্টাও তোমাকেও আদা রসুন বাটার জন্য তোমারও সে পাল্টা জবাব খুঁজে বেড়াবে, ঠিক না বেঠিক? এতে করে সাধারণ মানুষ অধপথে যাবে। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি বাপ, কোন আলেমের যদি আমার কথা যদি আপনারা ভুল পান, আমার কথা যদি ভুল পান, আমি মানুষ, ভুল হতেই পারে, ভুল হতেই পারে, স্বাভাবিক। আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসবিগু বাইনা আখওয়াইকুম। সব আয়াতের তাফসীর তো পড়েনি, তাফসীর তো পড়েনি আয়াতে, কখন কি বলছে না বলছে, হতে পারে মিস্টেক। আয়াত পড়তে গিয়ে, কথা বলতে গিয়ে মানুষ, এখন ইউটিউবের যুগ বলে পাচ্ছ, আগেকার আলেমদের ভুল হয় না, ভুল হয় না, ওরা তখন ইউটিউব ছিল না, রেকর্ডিং ছিল না বলে তাদের ভুলটা এরকম তাড়াতাড়ি ধরা পড়েনি, ঠিক না বেটি? এখন মিডিয়ার যুগ বলে তাড়াতাড়ি ধরা পড়ছে। ভুল প্রত্যেকেরই আছে, কেউ সাধু বাবা নয়। কেউ যদি বলে যে আমার ভুল হয় না, এটা ভুল কথা। মাকামাতে হারিরি খুলে দিলে পড়তে গেলে দাঁত ভেঙে যাবে। মুসাল্লামা সুবুত যদি পড়তে দেওয়া হয় কি হবে আল্লাহ পাক ভালো জানে। আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছে, খবরদার এটা করবেন না, কাউকে, কোন আলেমকে অপমান করার চেষ্টা করবেন না, কোন আলেমকে অপমান করার চেষ্টা করবেন না, বাজে কথা বলতে যাবেন না। আপনি কথাটা যদি শুনে থাকেন, শোনেন, যদি কথা শুনে থাকেন, তার নাম্বার যদি থাকে, ফোনের যুগ তো এখন, ফোনের যুগ, তাকে ডাইরেক্ট ফোন করো না। বা স্টেজে যদি সে থাকে, তাকে বলো না, ও ভাই এই যে কথাটা বললে না ভাই, এটা তোমার ঠিক হয়নি, একটু ভেবে দেখো। সে আলেমটা না, আল্লাহর কাছে ক্ষমা চাইবে সব সময়, আল্লাহ মুখ থেকে বেরিয়ে গেছে, বলে ফেলেছে। বাপেরা কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ, বাড়ি থেকে ভাববেন, খবরদার নয় বাপ, অনুরোধ করে যাচ্ছি। চলো, আল্লাহ কোরআনে বলছেন, হে আব্দুল্লাহ গিল মারুফ, কি অসুবিধা হচ্ছে বাপ? আবার আর একটু হবে না, বন্ধ করে দেবো? হবে হবে হবে, একবার তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার অসুবিধা নেই, কাল আমার ছুটি, স্কুল কাল রবিবার তো, কাল ছুটি হবে, চলো। এই না ভাই, ও ফজরের নামাজ পড়বে না, ফজরের নামাজ যাবে না। আমার বাপেরা চলেন, আল্লাহ পাক বলছেন, আব্দুল্লাহ গিল মারুফ, এই আব্দুল্লাহ গিল মারুফ, তুই তো খুব বড় বড় লেকচার মারছিস, তুই নিজে নামাজ পড়িস। ও বাবা, কত বক্তা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, বাম্মার ভাতও দেয় না, খবরও নেয় না। আল্লাহ কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদার বান্দাগণ, তোরা ওগুলি কেন বলিস যেগুলি তোরা নিজেরা করিস না। হয়েছে, কাবুরা মাক্তান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে অপছন্দের জিনিস ওই সমস্ত, আন্তাকুলু, তোরা লোককে বলে বলে বেড়াস, নিজেরা কিন্তু করিস না।
আমি একজন মৌলী সাহেব হয়ে আপনাদেরকে বড় বড় লেকচার দিচ্ছি, নামাজ পড়বেন, রোজা রাখবেন, অর্থ থাকলে হজ করবেন, যাকাত আদায় করবেন, স্ত্রীর হক আদায় করবেন, পিতামাতার সেবা যত্ন করবেন, ভাই ভাই মিলেমিশে চলবেন। বাবা আমার বাড়িতে গিয়ে দেখুন, আমার বউ নামাজ পড়ে না, আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার ছেলে মেয়ে নামাজ পড়ে না, আমার মা নামাজ পড়ে না, আমার বোন নামাজ পড়ে না, আমার কি বলবো আত্মীয় কেউ নামাজ পড়ে না, আমার নিজের আত্মীয় আমার ফ্যামিলি নামাজ পড়ে না। আল্লাহর কোরআন কি বলছে শুনুন, দলিল কোরআন থেকে দিচ্ছি, অন্য কোন জায়গা থেকে আনিনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কোরআনে 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরীমের 6 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিয়েছেন, হে ঈমানদার বান্দাগণ, তোরা আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচ, তোর স্ত্রী ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। বাবা তুমি নিজে তো নামাজ পড়ো না, নিজে নামাজ পড়ো না, লোককে তুমি নামাজের বলো। তুমি নিজে তো নবীর ভক্ত নয়, তোমার মধ্যে রসুলের সুন্নত নেই, তুমি রসুলের আদর্শ নিয়ে কথা বলতে যাও। তার দরুন কি বলছে আল্লাহ দেখি, মুখে বলে করে না, তার দরুন কি বলছে আল্লাহ কোরআনে বলছে, আমি বলিনি ভাই। আতা আমরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। 1 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলেছেন, এই আয়াতের পিছনে একটা হাদিস আছে, শুনে নিন। হাদিসটা গুরুত্বপূর্ণ হাদিস, একটু শুনে নিন। আচ্ছা বাবা, এখন আমরা কি করি, দরুদ শরীফ নিয়ে মারামারি শুরু করে দিয়েছি। ওই জন্য আমি অনেক রকম দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মিহি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মিহি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। এতগুলো দরুদ শরীফ পড়লাম, যার যেটা পছন্দ সে সেটাই পড়বেন, দরুদ নিয়ে মারামারি করতে যাবেন না জানো। এখন দেখি সামান্য জিনিস নিয়ে একে অপরের মধ্যে মারামারি, ঝগড়া কাটাকাটি, খালাখালি হয়। বাপ আপনাদের আমি অনুরোধ করছি, বাপ এই সব দিক থেকে একটু দূরে সরে থাকবেন। ছোট্ট একটা কথা আপনাকে বলি, পৃথিবীর সবথেকে কঠিন কাজ কি আর পৃথিবীর সবথেকে সহজ কাজ কি, এইটুকু শুনে নিন। বক্তব্য শুরুতেই, আলোচনার শুরুতে এইটা শুনে নিন, ব্রেনটা ক্লিয়ার হয়ে যাবে। পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করা। আমি কি একজন মানুষ, আমি কি একজন মোমেন? একজন মোমেন হতে গেলে কোরআনে কতগুলো গুণ থাকা দরকার, সেই গুণগুলো কি আমার মধ্যে আছে? নিজেকে নিয়ে সমালোচনা করুন। আর আত্মসমালোচনা করলে নেকি হয়, নেকি হয়। এটা পৃথিবীর সবথেকে কঠিন কাজ। আর পৃথিবীর সবথেকে সহজ কাজ কি জানেন? পর সমালোচনা করা, পর সমালোচনা করা। এটা খুব সহজ কাজ। এটা করলে গুনাহ হয়। এটা করলে কি হয় বাবা? গুনাহ হয়। দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না দেখবেন। আর মদওয়ালা দোকান দিয়ে বসে আছে মাটিয়ায়, মোটরসাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে থানার ভেতরে চুম মেরে বসে আছে। ঠিক না বেটি? এইটা বাস্তবতা। এজন্য আচ্ছা আরেকটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা বাপেরা খারাপ সেন্স নেবেন না, আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। বাপ আমি একটা আঙুল, আমার দিকে তাকান, একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম আপনারা সব চিটিংবাজ। আচ্ছা কটা আঙুল আপনাদের দিকে আছে জোরে বলুন? একটা। আর 3টা আঙুল কোন দিকে? নিজের দিকে, মানে টিবিল চিটিংবাজ। এবার বুঝতে পারছেন ওয়াজ কি জিনিস? 1 ঘন্টা ওয়াজ করতে গেলে, 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে।
এত সহজ জিনিস নয়। মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। এমএ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে সেদিন এই কথাটি বলছিলাম যে মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। তিনটে জিনিস কোনোদিন ব্যাকে আসে না। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না, ঠিক না বেঠিক? দুই নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। তিন নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। আমার বাপেরা, বাড়ি থেকে একটু ভাববেন, কাউকে কটু কথা বলার আগে আপনি নিজেকে একটু চিন্তা করবেন। মুসলিম শরীফের হাদিস, নবী বলেছেন, তুমি যাকে কাফের বলছো সে যদি সত্যিকারের কাফের না হয়, বলনেওয়ালা নিজে কাফের। আপনি কোথায় আছেন? আপনার পপুলারিটি আছে বলে, লোকে আপনাকে ভালোবাসে বলে, লোকে আপনাকে ডেকেছে বলে, গোটা কত মিডিয়া এসেছে বলে, মাইকের সামনে উঠেছেন বলে আপনি কিছু একটা বলে দিয়ে পালিয়ে যেতে পারেন না। মনে রাখবেন, চোখ দুটো বন্ধ হবে একদিন, কিয়ামতের মাঠে উঠতে হবে একদিন, ঠিক না বেঠিক? চলো আমার বাপেরা, আর একটা কথা আপনাদের বলছি, রাগ করবেন না। একটু খোলামালা কথা বললে অসুবিধা আছে? বাবা বলবো, এখন সব থেকে দামি কোম্পানির কাপড়ের নাম কি? রেমন্ড। কি বললাম? বলুন না। রেমন্ডের কোম্পানির কাপড়ের দাম খুব বেশি। আচ্ছা, আপনাকে যদি রেমন্ডের কাপড়ের একটা কোট পরাবো আমি, কোট 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 বোঝেন তো বাবা? বলেন না বাবা, এই কথা বলেন না। রেমন্ডের কাপড়ের কোট পরাবো, চোস্তা পায়জামা পরতে দেবো, কি পরালাম? বলুন বলুন। কিসের কোট? রেমন্ডের দামি কাপড়ের কোট, পরনে নিচে কি দিয়েছি? চোস্তা পায়জামা। চোস্তা পায়জামা বোঝেন? এরা বোঝে তো? চোস্তা পায়জামা। আর পায়ে দেবো একটা ছেঁড়া হাওয়াই চপ্পল। লোকটা দেখতে কেমন লাগবে? বলুন বলুন। আরে ভাই বলুন না। তাই না? কেমন লাগবে দেখতে? ঠিক মানানসই হবে না, ঠিক না বে ঠিক? তো আপনাদের এই জলসার প্যান্ডেলটা ঠিক ওই রকম হয়েছে। এই দেখেন, উপরের দিকে তাকালে মনে হয় রেমন্ডের কোট পরে আছি, খুঁটির গা গুলো দেখুন চোস্তা পায়জামা, আর নিচেই দেখুন ছেঁড়া হাওয়াই চপ্পল। বাবাজি, বাবা কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই, আমার ওয়াজ বুঝতে গেলে একটু ব্রেন লাগবে, একটু ব্রেন লাগবে। নিচেই যে প্লাস্টিকটাই বসেছেন আপনারা, এই প্লাস্টিকটা হলো এই প্যান্ডেল ওলাদের, না ভাই? প্যান্ডেল ওলাদের তো। এই প্লাস্টিকটা আজকে এখানে এসেছে, জলসার পরে দেখবেন এর উপরে খিচুড়ি খাওয়া হবে, লোক জুতো পায়ে দিয়ে হাঁটবে, আবার এই প্লাস্টিকটা আবার কালকের ওই জায়গার জলসায় যাবে, আবার এটা খানা বাড়ি যাবে, মরা বাড়ি যাবে, শ্রাদ্ধ বাড়ি যাবে। প্যান্ডেল ওলাদের ওরা 3 বার করে ধয় না। একজন ব্যক্তি শ্রোতা যদি আসে, অরিজিনাল শ্রোতা হতে গেলে শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক লাগবে। আপনাদের শরীরগুলো পাক আছে, এখন কাপড়গুলো প্রত্যেকের পাক আছে, বাট জায়গাটা কিন্তু পাক নেই। এজন্য আপনাদের করজোড়ে বলছি বাবা, আগামী বছর যখন জলসা দেবেন, উপরে চাকচিক্য করে করার থেকে নিচেই এর উপরে যদি মসজিদ থেকে মুসাল্লাগুলো এনে যদি বিছিয়ে দিতেন, আর ওই গেট একটা গেট করতেন, গেটে লিখে দেবেন বিনা অজুতে প্রবেশ নিষেধ, তাহলে দেখতেন যে কটা শ্রোতা থাকতো পারফেক্ট।
আমি আমার জীবনে বাবা এই 30 বছর জলসা জীবনে আমি জীবনে কোনোদিন বেওযুতে ওয়াজ করিনি এখনো পর্যন্ত। আজ পর্যন্ত বলছি বাবা, অহংকার নয়, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, খারাপ সেন্স নেবেন না। বেওযুতে কোনোদিন ওয়াজ করিনি 30 বছর, আজ পর্যন্ত, এখনো পর্যন্ত। রাতে যদি কোনো সময় দুটো জলসা হয় আমি দুবারই ওযু করি। বক্তা যদি অজু অবস্থায় ওয়াজ করতে বসে, শ্রোতা যদি অজু অবস্থায় ওয়াজ শুনতে বসে, এই বক্তা আর শ্রোতার মাঝে আল্লাহর রহমত নাজিল হয়। আর বক্তা যদি নিজেই বেওযুতে ওয়াজ করে, শ্রোতা যদি নিজেই বেওযুতে ওয়াজ করে, তাহলে আর কি জলসার রহমত হবে বাপ? এখানে এতগুলো মানুষ বসে আছেন, অনেকে ঈশার নামাজ পড়েনি, ঠিক না বেটি? অনেকে পড়েনি। খারাপ সেন্স নেবেন না। যদি বলে হুজুর আপনি পড়েছেন, হ্যাঁ বাপ, হ্যাঁ বাপ, আমি পড়েই এসেছি ঈশার নামাজ। এখানে এসে ঈশার নামাজ পড়ে স্টেজে এসেছি। আপনাদের অনুরোধ করে বলি, জলসার মতো জলসা দেন, আল্লাহর রহমত নাজিল হবে। আমি তাই এদেরকে বলছিলাম, ছেলেদেরকে, যে ভাই তোমরা তাফসিরুল কোরআনের মাহফিল দাও। ওই লিখবে তাফসিরুল কোরআনের মাহফিল আর আলোচনা হবে গোজা মারামারি, ওরম নয়। একটা একটা সূরার তাফসির, বক্তার নাম লিখে দেবেন, ব্র্যাকেটে লিখে দেবেন এই সূরাটির তাফসির করবেন, কোরআনের এই সূরাটির তাফসির হবে, একদম সূরাটার নাম উল্লেখ করে দেবেন। ব্যাস, একটা সূরার তাফসির 3 ঘন্টা 3.5 ঘন্টায় কমপ্লিট। 10 বছর যদি জলসা দেন, 10 বছরে 10টা সূরার তাফসির আপনাদের জানা হয়ে যাবে, ঠিক না বেটি? আমরা কি করি বাবা, কোরআনের আলোচনা থেকে সরে গেছি, নবীর হাদিসের আলোচনা থেকে সরে গেছি, গিয়ে কোনো ব্যক্তির আলোচনা নিয়েই মাতামাতিতেই রয়ে গেছি। যার জন্য আমাদের কি হয়েছে, ভক্তয়ে মারামারি আর বক্তায় কামড়া কামড়ি, ঠিক না বেঠিক? আমার বাপেরা, আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, ফিরে আসুন আল্লাহর কোরআনের দিকে, এই কোরআনের দিকে ফিরে আসুন আল্লাহর নবীর হাদিসের দিকে ফিরে আসুন। হাতে ধরে বলে যাচ্ছি, আল্লাহ যেভাবে কোরআন নাজিল করেছেন, যা যা বলতে বলেছেন সেইগুলোই নবীরা বলেছেন, আর নবীরা যা যা করেছেন সেইগুলোই সাহাবীরা তাই করেছেন। আমার রাসূল যেভাবে খেয়েছেন, যেভাবে শুয়েছেন, যেভাবে ঘুমিয়েছেন, যেভাবে জীবন যাপন করেছেন, তাকে দেখে দেখে সাহাবীরা সেইভাবেই করেছেন, তাকে দেখে দেখে তাবিরা সেইভাবেই চলেছেন। কিন্তু আমরা রাসূলকে অনুসরণ করলাম না, আল্লাহর পথকে ধরলাম না, সাহাবীদের পথকে ধরলাম না। আমরা করলাম কি, কোন ব্যক্তির পথ ধরে নিয়ে মারামারি করে ঝগড়া করে সময় কাটিয়ে দিলাম। চলুন আল্লাহর কোরআন, নবীর হাদিস, ইজমা কিয়াস থেকে আপনাদের কাছে কিছু আলোচনা রাখবো। বাপ দয়া করে মেহেরবানি করে একটু গায়ে গায়ে যদি বসেন অত্যন্ত ভালো হয়। বাবা একটু আগে আগে আসবেন, বাপ আমার একটু আগে আগে আসুন না বাপেরা, একটু গায়ে গায়ে বসুন। আর একটা সব থেকে ভালো লেগেছে, প্রতি জলসায় যাই তো মেলা বসায়, তো আমার এই জলসা কমিটির ভাইদের কাছে আমার অনুরোধ এবং অত্যন্ত ভালো লেগেছে, এরা মেলাটা বসায়নি, যার ফলে অনেক সময় কি হয় দেখবেন, ওই মেলাতেই লোক ঘোরে, জলসার প্যান্ডেলে লোক থাকে কম। তো যাই হোক, আপনারা যে কষ্ট করে বসেছেন, আপনাদের মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে কষ্ট করে বসে আছেন, আল্লাহর কোরআন থেকে, নবীর হাদিস থেকে, ইজমা কিয়াস থেকে কিছু আলোচনা আপনাদের কাছে রাখবো ইনশাআল্লাহ। আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আসুন আমরা সকলে একবার আল্লাহর কাছে দোয়া চেয়ে নিই, যাতে করে আমরা কোরআন হাদিস সঠিক কথাগুলি শুনতে, বুঝতে এবং বক্তা শ্রোতা আমল করতে পারি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা
রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। খাস করে মাবুদ, দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্টেগের কচি কচি বাচ্চারা, মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে, আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র কোরআনুল কারীমের মাহফিল শোনার জন্য চাতক পাখির ন্যায় ছুটে এসেছেন, আসছেন এবং আসবেন। কিয়ামতের দিন, মুসিবতের সময় আরশের তলায় ছায়াদান করুন। আল্লাহ এই জলসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি, বক্তা, শ্রোতা, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি, মুসল্লি, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন। আল্লাহ কোরআন হাদিস মোতাবেক আলোচনা করার তৌফিক দান করুন। বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দান করুন। اللهم إنا نسألك علما نافعا وعملا متقبلا ورزقا حسنا وحلالا طيبا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. Sadr Jalsa. In the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world. সনাম ধন্য, সুনির্বাচিত, মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি মুসলমান, সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানসীনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম ও মুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই ইশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য, এ শোনার, এ বসার, এ বলার তৌফিক এনায়েত করেছেন যে মহান আল্লাহ পাক। সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। আমার বাপেরা একটু উচ্চ আওয়াজে বলুন তো আমার সাথে সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জোরে বলুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। বুখারী শরীফ নাম শুনেছেন তো বাপেরা? হ্যাঁ, বুখারী শরীফের শেষ হাদিস হলো এইটা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই হাদিসের গুরুত্ব কি জানেন? অনেক আলোচনা, সংক্ষেপে বলছি আপনাকে। একটা সংক্ষেপে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমার মায়েরা বোনেরা এই উদাহরণটা ফলো করবেন, আমল করবেন, আপনারাও করবেন, আপনারাও করবেন, একদম ফল পাবেন, 100% ফল পাবেন। আমি পেয়েছি, আপনাদের করতে বলছি।